শরীয়তপুরের ৩ উপজেলার লক্ষাধিক মানুষ প্রায় ৭০ বছর পর বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুতের আলোয় বদলে গেছে চরাঞ্চলের জীবন জীবিকা। চরবাসী এখন স্বপ্ন দেখেন মিনি ডকইয়ার্ড শিল্প, তথ্য প্রযুক্তির ব্যবহার, হিমাগার সহ নানা কলকারখানার। শরীয়তপুরের নড়িয়া থেকে ১২ কিলোমিটার পদ্মা নদীর দুর্গম চরের নওপাড়া, কাচিকাটা, চরআত্রা আর কুণ্ডের চরে প্রায় ১.৫ লাখ মানুষের বসবাস। দীর্ঘ সময় ধরে অন্ধকারে থাকা চরাঞ্চলে এখন বিদ্যুতের আলোয় মধ্যরাত পর্যন্ত জমজমাট হাটবাজার। বৈদ্যুতিক মোটর দিয়ে সেচ দেওয়ায় উন্নতি হয়েছে কৃষি ব্যবস্থার। আগে আমরা ডিজেলের মেশিন ব্যবহার করতাম, ওই সময় খরচ বেশি হইতো। এখন বর্তমানে কারেন্ট পাওয়া নেই, কারেন্টে দিয়া মোটর দিয়া পানি দেই, খরচ একটু কম হয়। সাবমেরিন কেবলে বিদ্যুৎ সংযোগে পাল্টে গেছে চরাঞ্চলের অবহেলিত জনপদের যাপিত জীবন। এমনকি ইন্টারনেট, ইমেল সহ তথ্য প্রযুক্তির সেবা পাওয়া যাচ্ছে খুব সহজেই। একটা ইমেল করতে আগে মানুষ নড়িয়া যাইতে হইতো, এখন ওই নড়িয়া যাওয়া লাগে না, এখন সব কাজগুলা আমাদের এই জায়গাতে করা যায়। আমরা তো স্বপ্ন ধারণা করিনি, এখন কারণ আইসে আমাদের খুব উপকার হয়েছে, আমাদের পোলাপানরা পড়াইতে লেখাতে পারবো। নওপাড়ায় নির্মিত ১০ এমভিএ সাবস্টেশন থেকে ৪২৭ কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে গ্রাহকদের ঘরে ঘরে। এলাকায় সেবা নিশ্চিতের পর উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে মুন্সিগঞ্জ জেলায়। পদ্মার তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুতায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমাদের আরো ৪ মেগাওয়াট লোড উদ্বৃত্ত থাকবে। বিজয়ের মাসে আমরা ৪,৫০০ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বদৌলতে সাবমেরিন কেবলের মাধ্যমে আমরা এই বিদ্যুতের বাতি জ্বালালাম এবং মার্চ মাসের মধ্যে আমরা কাচিকাটা ইউনিয়নের ৮,৫০০ পরিবারের প্রত্যেকটি ঘরেই আমরা বাতি জ্বালাতে পারব। সাবমেরিন কেবলে বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয় ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে। ৮০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।